আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি যে বিষয়টা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য শোনা বোঝা পালন করা আবশ্যক বা ফরজ। সেটা হলো ঈমান বা কুফরি শিরকের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীম। আল্লাহ তাআলা শিরকি গুনাহ যারা করবে এবং তওবা করতে না পারলে সেই মুশরিককে বা শিরকি গুনাহগারকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আর শিরকি গুনাহ ছাড়া বাকি অন্য যে কোনো গুনাহ আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দেবেন। তো আসুন, আমরা মুমিন মুসলমান, সারা বিশ্বে অনেকগুলো ইসলামিক কান্ট্রি আছে। সকল মুসলমানরা আমরা দাবি করি আমরা মুসলমান ইমানদার। তবে এর ভিতরে কিভাবে আমরা সূক্ষ্মভাবে জেনে না জেনে বুঝে না বুঝে অসচেতনতার সাথে আমরা শিরকি গুনাহে লিপ্ত হচ্ছি, অথবা শয়তান এবং শয়তানের চক্রান্ত দল বিজাতি কাফের মুশরিক বেঈমানেরা তথা পশ্চিমা গণতন্ত্র ওনারা আমাদের উপরে কিভাবে সূক্ষ্মভাবে শিরকি গুনাহ রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, সেই বিষয়ে আজকে আমরা জানব। রাষ্ট্রীয়ভাবে সেই ওয়েস্টার্ন ডেমোক্রেসি তথা পশ্চিমা রাজনীতি পলিটিক্স এরা আমাদের উপরে জোরপূর্বক 3 আইটেমের শিরকে লিপ্ত করছে, তথা তাদের শিরকি গুনাহ কুফরি গুনাহগুলো রাষ্ট্রীয়ভাবে মুসলিম কান্ট্রির সকলের উপরে, শুধু আমাদের দেশে না, বিভিন্ন মুসলিম দেশের উপরে তারাই এইভাবে করে অ্যাসোসিয়েট পার্টনার উইথ আল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক 3 পদ্ধতিতে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শিরিকে জড়াচ্ছে, শিরকি গুনাহে আমাদেরকে ইম্পোজ করছে, চাপিয়ে দিচ্ছে আমাদের উপর। তার মধ্যে 1 নম্বরে সেটা হলো সুপ্রিমেসি পাওয়ার আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্বের মালিক। এই কথাটা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আর বলেন সুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, আর আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এক কথায় আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু মালিক এবং স্রষ্টা। এ কথা আমরা স্বীকার করি। তবে আমাদের এই দেশে আমাদের মাথার উপর চাপিয়ে দিচ্ছে এমন এক গণতন্ত্র যেটা কুফরি। কিভাবে? সেই গণতন্ত্রের প্রথম কথাটাই সেখানে লেখা রয়েছে যে সার্বভৌমত্বের মালিক জনগণ। সার্বভৌমত্বের মালিক যদি জনগণ হয়, তাহলে তো আমরা সর্বপ্রথমেই আল্লাহ তাআলার একচ্ছত্র আল্লাহ যে অধিপতি, আল্লাহ যে মালিক, এই কথার অস্বীকার করা হচ্ছে, অথবা এই কথার উপরে আমরা শিরিক করছি। আমরা যদিও দুনিয়াবি কোনো জিনিস, এই ঘরের মালিক আমি, এই জমির মালিক আমি, এটা বলি, কিন্তু অন্তরে আমার আসে, সবাই এটা জানি যে এটার মালিক আমি না, এটার মালিক আল্লাহ। কিন্তু এটার বিপরীত পশ্চিমারা যেই কথাটা ঢুকাচ্ছে মুসলিম কান্ট্রির ভিতরে, রাষ্ট্রের ভিতরে, যে সার্বভৌমত্বের মালিক জনগণ, এই কথা দ্বারা তারা প্রমাণ করে এই সংবিধানের পরবর্তী এর অধীনে যত আইন কানুন হবে, সার্বভৌমত্বের মালিক আল্লাহকে বানিয়ে তার অধীনে আইন হবে না। আর যত আইন হবে তারা এই কুফরি মতবাদের ভিত্তিতেই তারা করবে। অতএব না জেনে না বুঝে আমরা এই শিরকের ভিতরে সকল মুসলমানরা লিপ্ত আছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। 2য় নম্বরের যে বিষয়ে আমরা আমাদের উপরে শিরক চাপিয়ে দিচ্ছে আর আমরা শিরকের মধ্যে লিপ্ত আছি, এর 2য় নম্বরটা হলো স্টেট ল মেকিং, অর্থাৎ রাষ্ট্রীয় আইন তৈরির ভিতরে। আইন প্রণেতা, আইন বানানো আমরা করতে পারব, সংসদ সদস্যগণ আইন প্রণয়ন করবে, যোগ উপযোগী সময় উপযোগী প্রয়োজন অনুসারে আইন করবে। তবে কথা হলো সে আইন হতে হবে আল্লাহ এবং কোরআনের আইন মূলনীতির অধীনে থেকে। আল্লাহর মূলনীতি কোরআনুল কারীমের ভিতরে দেওয়া আছে,
সকল বিষয়ের বিস্তারিত কোরআনে দেওয়া নাই, তবে কোরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটা বিষয়ের মূলনীতি দেওয়া আছে। সেই মূলনীতির আলোকে কোরআনের বাহিরে যেন না যায়, আল্লাহর মৌলিক বিধানের বিপরীতে যেন না যায়, এর গণ্ডির ভিতরে থেকে আমাদের আইন কানুন পরিচালনা করতে হবে। কিন্তু আমাদের ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে আজকে এই কুফরি গণতন্ত্র ঢোকানোর পর থেকে জনগণ মুসলিম 90% 95% 92%, এমনকি 98% 99% মুসলিম কান্ট্রিতেও এইভাবে করে তাদের দেশের আইন তৈরি করার জন্য সেখানে নাক গলাচ্ছে পশ্চিমা গণতন্ত্র এবং ইউরোপ কান্ট্রির সেই আধিপত্য বিস্তারওয়ালা সে লোক, সাম্রাজ্যবাদী লোক, তারা চিন্তা করছে যে মুসলিম দেশগুলো জবরদখল করে খাওয়া যাবে না, সম্ভব না। অতএব তারা এগুলো নতুন পলিসি আবিষ্কার করেছে যে ইসলামিক কান্ট্রিগুলোকে আমাদের অধীনে রাখতে হবে, দমায়ে রাখতে হবে। আমাদের যে ম্যান্ডেট আমরা দেব, আমরা যে পলিসি দেব, আমাদের যে মতামত, এর ভিত্তিতে যে সরকার পরিচালনা হবে তাদেরকে আমরা সাপোর্ট দেব। আর তা না হলে আমাদের এই গণতন্ত্রের আমাদের কথার বাইরে যারা চলবে তাদেরকে আমরা সরাই দিতে সুবিধা হবে। এই জন্য তারা এক আধুনিক নতুন পদ্ধতির, ডিজিটাল পদ্ধতির সূক্ষ্মভাবে আমাদের মুসলিম কান্ট্রির উপরে তারা কর্তৃত্ব করার একটা সুযোগ এবং পায়তারা তারা করছে। এই দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ আইন প্রণয়ন, আইনদাতা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা নিসা। আল্লাহ তাআলা আরো বলেন সূরা নাহলে, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ তাআলার এই আইনের মূল বিধান আল্লাহ তাআলার হাতে রেখেছেন। আল্লাহ তাআলা এই আইনের মূল গঠনতন্ত্র আল্লাহ তাআলার হাতে রেখেছেন। এর ভিত্তিতে আমরা আইন করে চলতে পারি, কিন্তু আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে, এগেইনস্ট দ্য ল অফ আল্লাহ, আল্লাহর আইনের বিপরীতে গিয়ে আমরা বিভিন্ন আইন প্রণয়নে আজকে ব্যস্ত, যা আমাদের দেশের মানুষ আমরা জেনে না জেনে, বুঝি না বুঝি আমরা মূলত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী অবস্থান নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক থেকেও হেফাজতে থাকার তৌফিক দান করুন। তৃতীয় নম্বর যে কথাটা, শেষ কথা, তৃতীয় নম্বরে আরেকটা পর্যায়ে আমরা শিরকে লিপ্ত হচ্ছি, সেটা হচ্ছে যে সোশ্যাল কালচার। সোশ্যাল কালচার সামাজিক একটি রীতিনীতি, ঐতিহ্য। এটা মুসলিম দেশের মুসলিম ঐতিহ্য থাকবে, ইসলামিক ঐতিহ্য থাকবে, এটাই স্বাভাবিক। অতএব আজকে ইউরোপ কান্ট্রির পশ্চিমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, অথবা আমরা তাদের থেকে আমদানি করে সেই অনুযায়ী আমরা ইসলামিক কালচারের পরিবর্তে ওদের কালচারটাকে আমরা মনে প্রাণে আনন্দের সাথে স্বতঃস্ফূর্তভাবে পালন করছি। এটা এতে করে যে আমার ইসলামের বিপরীত অবস্থান আমি নিচ্ছি, আমি যে শিরিক করছি, আমি যে কুফরি করছি, আমার ঈমান যে কোথায় যাচ্ছে, এগুলোর চিন্তা ভাবনা আমাদের একটু আসে না। এটাই হলো শয়তান এবং দাজ্জালি এক ফিতনা, যেই ফিতনার ভিতরে ইসলামিক কান্ট্রি, শুধু আমাদের দেশ, আমরা একা নই, এইটার ভিতরে আমাদের দেশ ছাড়াও বিভিন্ন ইসলামিক কান্ট্রি মুসলমানগণ এই ধরনের এই 3 প্রকারের শিরকে লিপ্ত। 1 নম্বরে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই কথার পরিপূর্ণ স্বীকৃতি সংবিধানে থাকা এবং না থাকার বিষয়ে। 2 নম্বরে প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান তৈরি করব কোন মূলনীতির ভিত্তিতে, সেই আইন প্রণয়নের ব্যাপারে এবং সেই আইন মানার ক্ষেত্রেও আমরা শিরকে লিপ্ত হচ্ছি। 3 নম্বরে সোশ্যাল কালচার, সামাজিক রীতিনীতি, শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি কালচার, এই কালচারের দিক থেকেও আমরা আজকে পশ্চিমাদের কালচারকে পছন্দ করছি, নিজেদের ইসলামী ঈমান বিরোধী অবস্থান নিচ্ছি। আজকে আমাদের অবস্থা কি হবে? এই জন্যই আজকে আমাদের মুসলমানদের এই অধঃপতন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের এই সূক্ষ্ম 3 ধরনের এই শিরকে গুনাহ যা আমাদের মাথার উপরে তারা চাপিয়ে দিচ্ছে, পুশ করে দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে এদের চক্রান্ত থেকে, এই দাজ্জালীয় তাগুতি চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা বলেন আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে পরিহার করে চলো। এই তাগুত কাকে বলা হয়? যেই শক্তি বা যেই দল, যেই গোষ্ঠী ইসলামিক বিধান, কোরআনের বিধান, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তারাই হচ্ছে মূলত তাগুত। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাগুতের বিরুদ্ধে শিরক মুক্ত ঈমান গঠন করার, রাষ্ট্রীয়ভাবে ঈমানকে 100% ঈমানি চেতনায় আমাদের দেশকে সংস্কার করে গড়ে তোলার, সাজানোর তৌফিক আমাদের দান করুক। সকলে বলি আমিন।